বদর মুকামে নামাজ আদায় করার জন্য আসছি। আমিও পেটোয়া থেকে এসেছি বদর মসজিদে জমা পড়ার জন্য 70 বছর আগে। আমি পেটোয়া থেকে আসছি, আমার সাথে আরো অনেক ভাই আছে পেটোয়া থেকে। এখানে কক্সবাজার শুধু বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্য পরিচিত নয়, এই জনপদের বুক জুড়ে ছড়িয়ে আছে বহু প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। সেই ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হল কক্সবাজার শহরের বদর মোকাম জামে মসজিদ। প্রায় 300 শতাব্দীর ইতিহাস, ধর্মীয় আবহ, স্থানীয় জনজীবনের সঙ্গে গভীর সম্পৃক্ততা এবং সময়ের সঙ্গে পরিবর্তিত স্থাপত্য সব মিলিয়ে মসজিদটি কক্সবাজারের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। বদর মোকাম জামে মসজিদ কক্সবাজার শহরের থানা রোড এলাকায় কস্তুরাঘাটের কাছে এবং বাঁকখালী নদীর তীরে অবস্থিত। বর্তমান অবস্থানটি শহরের গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকার মধ্যে হওয়ায় প্রতিদিন অসংখ্য মানুষ এখানে নামাজ আদায় করে। স্থানীয়ভাবে এটি কক্সবাজারের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী মসজিদ হিসেবে পরিচিত। প্রচলিত ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী শাহ সুফি হজরত বদর শাহ রহমতুল্লাহ আলাই ইসলাম প্রসারের উদ্দেশ্যে সুদূর আরব দেশ থেকে চট্টগ্রাম পাড়ি দিন 1750 খ্রিস্টাব্দে। এরপর চট্টগ্রাম থেকে তিনি নদীপথে কস্তুরাঘাটে অবস্থান করেন। 1751 খ্রিস্টাব্দে বদর শাহ রহমতুল্লাহ আলাইয়ের রেখে যাওয়া জমিতে পরবর্তীতে বিশিষ্ট ব্যবসায়ী জৈনুদ্দিন সওদাগরের কাছে আসে। সেই জমির একাংশে জৈনুদ্দিন সওদাগর হযরত বদর শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে মসজিদটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি কক্সবাজারের অন্যতম পরিচিত ধর্মীয় এবং ঐতিহাসিক স্থাপনা হিসাবে বিবেচিত। বদর মোকাম জামে মসজিদে শুধু নামাজের স্থান নয়, দীর্ঘদিন ধরে এটি স্থানীয় মুসলিম সমাজের ধর্মীয় ও সামাজিক জীবনের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে ভূমিকা পালন করে আসছে। পর্যটন নগরী কক্সবাজারের ব্যস্ততার মাঝেও মসজিদটি ধর্মীয় পরিবেশ ও আধ্যাত্মিক প্রশান্তির একটা গুরুত্বপূর্ণ স্থান হিসাবে পরিচিত। বদর মোকাম জামে মসজিদের সবচেয়ে বড় সম্পদ তার দীর্ঘ ইতিহাস, কিন্তু পুরনো স্থাপনা আধুনিকায়নের ফলে এর মূল স্থাপত্যের অনেক চিহ্নই হারিয়ে যেতে পারে। তবে এই মসজিদটির বর্তমান সৌন্দর্য ও প্রয়োজনীয় আধুনিক সুবিধার পাশাপাশি এর পুরানো ইতিহাস, শিলালিপি, দলিলপত্র, জমির ইতিহাস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ঐতিহাসিক বিদ্বান। কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী একটা মসজিদ বদর মোকাম জামে মসজিদ, যেটা 1951 সালে যেটা প্রতিষ্ঠা হয়েছে। আমরা যতটুকু ইতিহাস থেকে জানতে পেরেছি 1750 সালে আল্লাহর ওলি হযরত বদর শাহ রহমতুল্লাহ আলাই সুদূর আরব দেশ থেকে এই চট্টগ্রাম আগমন করেন। তাই এই চট্টগ্রাম বেল্টে আগমন করার পরেই 1751 সালে এই এলাকার বিশিষ্ট বিদ্যুৎ ব্যক্তি দানুমিয়া এই জায়গাটা দিয়েছিলেন এবং এই জায়গার উপর একটা মসজিদ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এই মসজিদটা সংস্কার হয়ে আজকের এই অবস্থা। এই মসজিদে এখন আপনার বিশাল মসজিদ, অত্যন্ত দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন। এখানে মানুষগুলো একটু দেখান, অসংখ্য মানুষ এখানে দূর দূরান্ত থেকে এই জুমার নামাজ পড়তে আসে। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য নামাজের শৃঙ্খলা মসজিদের সুন্দর ব্যবস্থা আছে, মহিলাদের উজু করার আলাদা ব্যবস্থা আছে, মহিলাদের নামাজের আলাদা ব্যবস্থা আছে। এখানে আমরা একটা ভাই দেখতে পাচ্ছি, আপনি কোথেকে আসছেন ভাই? পেপুয়া থেকে আসছেন, দেখতে পাচ্ছেন শুধু পেপুয়া থেকে এই আল্লাহর ওলির প্রতিষ্ঠিত হয়ে চলে আসছেন। আল্লাহর ওলিকে এই যে আল্লাহর ওলিরা যে পথে পথে যে তারা পদে পদে এলাকায় অঞ্চলে তারা বিচরণ করে এই মসজিদ খানাকা প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করেছে। আজ থেকে 300 বছর, প্রায় 300 বছর আগে এই মসজিদটা প্রতিষ্ঠা হয়েছিলেন বদর শাহ রহমতুল্লাহ আলাই। আজকে 300 বছর পরেও আমরা এই ওনাকে স্মরণ করতেছি বদর মোকাম জামে মসজিদের ঐতিহাসিক এই বদর মোকাম জামে মসজিদ। এখানে পেছনে দেখতে পাচ্ছেন অসংখ্য পলিগ্রাফি দিয়ে একেবারে চমৎকার নান্দনিক পরিবেশের চমৎকার সুন্দর এই মসজিদ। আমরা পরবর্তীতে আমরা এই মসজিদের ভিতরেও আমরা